আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, আজকের ভিডিওটি একদমই অন্য রকম। তো আজকে হচ্ছে মেয়ের জন্মদিন। তো দেখো, সকাল থেকে আমি একদম তাড়াহুড়ো করে একদম ঘুম থেকে উঠে গেছি। একদম সকাল সকাল প্রথমে মানে বাসি ঘর দোরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, নিচেকার। তো সেগুলো ঝাড় দেওয়ার পর ছাগলের ঘরটা ঝাড় দিয়ে বের করলাম। আর ওই যে আমাদের ছাগলটা ভেতরে, তার বাচ্চা দুটো নিয়ে আছে। তো দেখো, প্রথমে আমি উঠোনটা ঝাড় দিচ্ছি, পরিষ্কার করছি। তো দেখো, উঠোনের ভিতরেও কত প্যাকেট পড়ে, কারণ বাচ্চারা সব প্যাকেটের খাবারগুলো খেয়েছে। আর বাড়িতে যেহেতু মুদিখানার দোকান আছে, তো এরকম হবে। আর তাই তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো, আমি আমার পুরো উঠোনটা ঝাড় দিলাম। আর এই সামনে যেগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কুলের ফুল, যেহেতু বাড়িতে কুল গাছ আছে। তো তারপরে দেখো, উঠোন পরিষ্কার করে একদম বাসন নিয়ে চলে এসেছি কলপাড়ে, যেহেতু বাসনের চাপটা অনেকটাই, প্রচুর বাসন। তো দেখো, একে একে বাসনগুলো আমি মাজতে শুরু করলাম। তো তোমরা যারা আমার চ্যানেলে এখনও যারা লাইক সাবস্ক্রাইব করোনি, আর এই যে হচ্ছে একটা বিড়ালের বাচ্চা বসে আছে, তো তোমাদেরকে একবার আমার ভাগ্নি দেখিয়ে দিল। তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে হচ্ছে আদি আদি হচ্ছে আমার ভাগ্নে, তো ক্যামেরা হাই করে দিল। আর এই হচ্ছে আমাদের ছাগলের যে ছানাগুলো হচ্ছিলো সেটা। আর এই হচ্ছে আমার বার্থডে গার্ল, আমার মেয়ে। তো তারা নিজেদের মতো খেলা করছে। তারপরে দেখো, প্রত্যেকটা বাসন মাজা কমপ্লিট। তারপরে আমি দেখো বাসনগুলো একে একে ধুয়ে নিচ্ছি। তো বাসনগুলো ধুয়ে একদম চা খাওয়ার ভিডিওগুলো আর করিনি, যেহেতু তাড়াহুড়োর মধ্যে কাজ করছি। তো চা খেয়ে যে যার নিজের কাজে চলে গেছে। তো আমি আমার ওপরের রুমে তারপরে চলে এসেছি। তো দেখো, প্রথমে আমি বেডশিটটা একদম পুরো চেঞ্জ করে দিলাম। তারপরে আমি আমার এই যে বেডশিটটা একদম ভালোভাবে সুন্দর করে খাটের ওপরে চাদরটাকে একদম পরিপাটি করে একদম ক্লিন করে নিয়েছি। তো তারপরে দেখো, চাদরটা ঠিকঠাকভাবে পেতে নেওয়া হয়ে গেছে। জানালাটাও ঘরে খুলে দিয়েছি। আর দেখো, রোদ্দুর প্রায় উঠেই গেছে। তো সুন্দর করে খাটের চারিপাশটা চাদরটা আমি একদম ভালোভাবে গুটিয়ে দিচ্ছি, কারণ চাদর মানে এলোমেলো একদম এক কথায় আমার ভালো লাগে না। তো যে কোনো কাজ নিট অ্যান্ড ক্লিন আর পরিষ্কার থাকলে খুব ভালো লাগে, মনও ভালো থাকে, কাজ করলেও ভালো লাগে। তো দেখো, এটা খাটের ওপরটা একদম সুন্দর করে দেখো, বিছানার চাদরটা দিয়ে খাটটা কত সুন্দর লাগছে। তো তারপরে আমি দেখো, সোফার যেহেতু আজকে কভারটা চেঞ্জ করে দিলাম, তো এই যে এই কভারটা দিয়ে দিলাম। তো কেমন লাগছে অবশ্যই নিপাদি তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অন্য দিদি ভাই, তোমরা যারা কমেন্ট করো, আমার কাজকে যারা ভালোবাসো, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো কেমন লাগছে। তো কভারটা চেঞ্জ করে একদম সুন্দরভাবে ডাস্টিং করে নিয়েছি। তারপরে প্রথমে জানালাটা ঝাড় দিয়ে নিলাম, যেহেতু প্রত্যেক দিন ঝাড় দিয়ে ধুলোবালি পড়ে। তো জানালা ঝাড় দিয়ে আমি কিন্তু আমার ঘরটা একদম ভালোভাবে খাটের তলা থেকে শুরু করে প্রত্যেকটা কোণা কোণা ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে ধুলোগুলো বের করে দিলাম। তো প্রত্যেক দিন তোমাদেরকে মানে কাজের ভিডিওই আমার দেওয়া হয়, তো এমনি ঘোরার ভিডিও খুব কম দেওয়া হয়। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু আমার এই ঘরের কাজটি একদম কমপ্লিট করে নিয়েছি। তো দেখো, আমি পাশের রুমে এসেছি। তো পাশের রুমে দেখো, প্রথমে এই ঘরে যে একটা বেডশিট ছিল সেটাকে আমি চেঞ্জ করে দিলাম। তারপরে একটা ভালো কাচা ধোয়া এই বেডশিটটা একদম সুন্দরভাবে দেখো, এটাকেও ঠিকঠাকভাবে পেতে নিচ্ছি। তো এই ঘরে বেডশিটটা একদম সুন্দরভাবে চারিদিক একদম গুটিয়ে একদম সুন্দর করে ক্লিন করে দিয়েছে। আর দেখো, এই ঘরের বেডশিটটাও কিন্তু দারুণ লাগছে, আর ঘরের কালারের সঙ্গে একদম ম্যাচিং হয়ে গেছে। তারপরে এই যে কোলবালিশটা দিয়ে নিলাম। কোলবালিশটা দেওয়ার পরে কিন্তু আমি এই যে ঘরটা ঝাড় দিতে শুরু করেছি। তো এই ঘরের কাজটাও একদম পুরো কমপ্লিট। আলনাগুলো তো গোছানোই ছিল, যেহেতু বাইরে থেকে কেউ আসবে না, সেরকম আমি বড় কোনো সেলিব্রেশন করছি না। ছোট্টোর ওপরে শুধু আমার বাড়ির বাচ্চা কাচ্চাকে নিয়ে মেয়ের কেকটা কাটাবো, তার জন্যেই মানে সেরকম কোনো প্রিপারেশন নিইনি আগে থেকে। তো দেখো, আমি কিন্তু ঘরের কাজ একদম ভালোভাবে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। আর আমি ফ্রিজটা একবার কিন্তু মুছে নিয়েছি, সেটা কিন্তু তোমাদেরকে দেখাইনি। তারপরে আমি ঘরের কাজ কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু আমার বারান্দার কাজগুলো মানে ঝাড় দিয়ে একদম বারান্দা ক্লিন করে নিই, সেগুলো তোমাদেরকে আজকে ভিডিওতে দেখালাম না। তো তারপরে দেখো, শাক ধুয়ে নিয়েছি, সেহেতু শাক হবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে চিকেন ধোয়া হয়ে গেছে, চিকেনের এই যে মশলা কষছি। আর এদিকে দেখো, 5 রকমের ভাজা কিন্তু ভেজে নিয়েছি। তো রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে মেয়েকে এই যে খেতে দিয়ে দিয়েছি, কারণ বিকেল থেকে রান্নার তোড়জোড় আছে। তো মেয়ের ভাতটা একদম ভালোভাবে সুন্দরভাবে খেয়ে নিল। তারপরে বিকেলবেলা থেকে দেখো, আমরা কিন্তু কাজে লেগে পড়েছি, যেহেতু বাইরের বাচ্চা কাচ্চা কটায়
তো যেহেতু এই যে বাড়ির আমাদের বাচ্চা, আমার ভাসুরের ছেলে হচ্ছে রাহাত, এটা হচ্ছে আমাদের বাড়ির আমাদের বোন দিদি হয়, এই হচ্ছে আমার শাশুড়ি। তো দেখো এই যে আলুগুলো প্রথমে কেটে নিচ্ছে, আর এই যে মানে একটু হাসানোর জন্যে ও মাথায় ওড়নাটা দিয়ে নিয়েছে, যাতে আমরা সবাই হাসছিলাম তার জন্যে। তো আমার ভাগ্নিরাও ছিল, বাড়ির সবাই, তো যাও ছিল। তো আদা রসুনগুলো ওরা ছিলে নিচ্ছে, কেউ মাংস কাটছে, আর এই যে আমরা সবাই মিলে ময়দা মেখে নিলাম। তো মাংসগুলো কেটে একদম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। আর এই হচ্ছে আমার যা লেচি কাটছে, যে আমার ভাগ্নিরা বেলছে, আর আমি লুচিগুলো কিন্তু রান্নাঘরে ছেঁকে নিচ্ছি। তো সবাই সবারই কাজে ব্যস্ত। তো এই যে আমি একে একে লুচিগুলো একদম সুন্দরভাবে ফুলে ফুলে যাচ্ছে, আর লুচিগুলো দেখো কি দারুণ কালার। তো লুচিগুলো একদম পুরো লুচিটা আমি একাই ভেজেছিলাম, তো খুব সুন্দরভাবে ভেজেছি। আর এই যে আমার ক্যামেরাম্যান হচ্ছে সানিয়া, আমার ভাগ্নি, তো বলছে আমি তুমি একবার হাই করো। তো এই যে আমি একবার হাই করে দিলাম। তো দেখো প্রত্যেকটা লুচি কিন্তু একদম সুন্দরভাবে ফুলছে, ও সেটাই দেখাচ্ছে। আর এদিকে ছোলার ডাল আলুর তরকারিটাও কিন্তু করে নিয়েছি, এদিকে মাংসটা করা হয়ে গেছে, মাংসটা আরেকজন দিদি করেছিল, মাংসটা হয়ে গেছে। আর এখান থেকে তো মিষ্টি কিনে নিয়ে এসেছিল, তো এই হচ্ছে মিষ্টি আজকের খাবার দাবার। তো উপরের রুমে চলে এসেছি, দেখো ঘরটা ছোট্টর উপর সাজিয়েছে একদমই অল্প কিছু দিয়ে। তো শুধুমাত্র হ্যাপি বার্থডে লেখা আছে সেইটুকু, আর এই যে কিছুটা বেলুন, আর বাড়ির বাচ্চা কাচ্চাগুলো। আর এই যে হচ্ছে আমাদের বাড়িতে তো সব সময় থাকে, এটা হচ্ছে আমাদের পাশে বাড়ি জায়ের ছেলে, তো ও সবসময় এনি টাইমে আমাদের বাড়িতে থাকে। আর এই যে বর আমার কেক নিয়ে দাঁড়িয়ে আছে, তো কেকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এই যে হচ্ছে রায়ান, আমার ভাসুরের ছেলে, আর যে মেয়ে, তো মেয়ের জন্য আমি আরও একটা ড্রেস কিনেছিলাম, সে পরলো না, তার এটাই খুব পছন্দ, মানে কমফোর্টেবল। আর এই যে বাড়িতে সবাই ঘরে, মানে আমার বড় শাশুড়ি, যা, ভাগিনীরা সবাই মিলে বসে আছে। আর নিচে ওই যে এইভাবে খাটের নিচেটাও অনেকটা বেলুন ফুলিয়ে সাজিয়ে রেখেছিলো। আর এই যে হচ্ছে আমাদের এগুলো পাশে বাড়ির বাচ্চা, তো অলরেডি সবাই এসছে, তো খুব ভালো লাগছিল। আর নুসরাত তো খুব এনজয় করছিল তাদেরকে পেয়ে, আর ও তো খুশি। আর এই যে ফ্যানে একটু সামান্য ধুলো আছে, যেহেতু ফ্যানের কালারটা একদম হালকা কালার, তার জন্যে। তো দেখো মেয়ে কিন্তু আমার কেকটা কাটছে, আর ওর বাবা যে এটা ধরিয়ে দিচ্ছে। তো খুব ভালো লাগছিলো, আনন্দ করছিলো। এরকম প্রত্যেক বছর যেমন আমরা মেয়েকে নিয়ে আনন্দ করতে পারি, তোমরা সবাই মেয়ের জন্য দোয়া করো, আর সবাই তোমরা বার্থডে উইশ করো। তো দেখো কেক কাটা একদম হয়ে গেছে, আর যে যার মতো আনন্দ করছে। আর এই যে চামান হচ্ছে স্প্রে করছে, তো দেখো সবাই কিন্তু মাথাটা ঢেকে নিচ্ছে, আর সবাই হাসছে, যে এটা হচ্ছে আমার শাশুড়ি। তো যে বাচ্চা কাচ্চারা খুব আনন্দ করছে, তো খুব ভালো লাগছে। তারপরে এই যে নিচে যেহেতু বেলুনের ভিতরে চকলেট ছিল, তো দেখো সব ব্যস্ত হয়ে গেছে, বেলুন কেউ ফাটাচ্ছে, কেউ আবার চকলেটগুলোর জন্য। এই যে হচ্ছে আমার বড় শাশুড়ি, তো বাচ্চাদের মতো সেও হয়ে গেছে, তো এই যে সব চকলেটগুলো কুড়োচ্ছে, তো খুব ভালো লাগছিলো। তো এই যে তারপরে আমি ভয়েস দিতে দিতে কিন্তু আমার শাশুড়ি চলে এসেছিলো, তো একটু দরজা খোলার আওয়াজ হয়ে যাবে, কিছু করার নেই। তো এই যে যে যার মতো বেলুন নিচ্ছে, আর এই যে চকলেট নিচ্ছে। তো এই যে আমার শাশুড়ি, সেও বেলুন ফাটাচ্ছে, তো খুব ভালো লাগছিলো। কিন্তু কেক কাটা একদম কমপ্লিট হয়ে গেছে, আর যে আমার মেয়ে, তাকে আমি একটু কেক খাইয়ে দিলাম। তো তারপরে বাচ্চা কাচ্চারা বসে যে খেতে বসে গেছে, তো সবাইকে সামান্য একটু আয়োজন করেছিলাম। তো ওগুলো হচ্ছে আমাদের বাড়িরই বাচ্চা, তো সবাই খেয়ে নিল। আর বাড়ির আমরা সবাই খেয়ে মানে খাওয়াচ্ছে, যে আমার ননদ, যা, ওই যে আমার ওই দিদিটা, যে বর, তারপরে এই যে আমার ভাগ্নি, বড় শাশুড়ি, বাড়ির সবাই আছে। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ভিডিওটা খুব একটা বড় করলাম না। তো আমার মেয়েকে তোমরা সবাই উইশ করো, মেয়ের জন্য দোয়া করো। ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন নেক্সট একটি ব্লগে।